আপনাদের একটা গল্প বলি। যে একটা রাজা ছিল। ওই রাজ্যে 10 টাকা কেজি দরে চাল বিক্রি করত মনিব। তো ওই মনিবে চিন্তা করলো 10 টাকা চাল বিক্রিতে তার খুব বেশি একটা প্রফিট হচ্ছে না। তখন সে সিদ্ধান্ত নিল 10 টাকা চাল না, এখন থেকে 20 টাকা চালে বিক্রি করবে। তো এই কথা তো প্রজারা মেনে নেবে না, তাই সে রাজার কাছে গেল। রাজার কাছে যে সে তার আবদারটা করলো, হে রাজামশাই, আমার 10 টাকার চাল বেশি একটা প্রফিট হচ্ছে না, এখন 20 টাকা করে বিক্রি করতে চাই। তো রাজা তখন বলল, ঠিক আছে, তুমি এখন থেকে 20 টাকা না 30 টাকা করে বিক্রি করবা, তবে তোমার যে প্রফিট হবে এখান থেকে কিন্তু আমাকে অবশ্যই মাসোয়ারা দিতে হবে। তো মুনিব তো মহা খুশি। মুনিব চলে গেল। পরের দিন সকালে মুনিব চাল বিক্রি করতেছে 30 টাকা করে, কিন্তু প্রজারা তারা তো 30 টাকা করে চাল কিনতে পারতেছে না, খাইতে পারতেছে না। তো সকল প্রহরী মানে সকল প্রজারা রাজার দরবারে আসছে তাদের আর্জি নিয়ে। তো রাজার দরবারে আসার পরে বলছে যে, রাজা মশাই, আমরা তো এখন 30 টাকা করে চাল কিনে খেতে পাচ্ছি না, এখন আমাদের করণীয় কি? তো রাজা সবাইকে আশ্বস্ত করে বললো, তোমরা একটু অপেক্ষা করো, আমি সমাধান করে দিচ্ছি। রাজা মুনিবকে ডেকে পাঠালো। ডেকে পাঠানোর পরে মুনিবকে ইচ্ছা মতো অপমান করলো রাজ্যের সকল প্রজাদের সামনে। ছোট লোক, তুই এত লোভী হইছিস কেন? তোর টাকা পয়সা এভাবে লাভ করে কেউ ব্যবসায়? তুই কি এদেরকে রক্ত চুষে বানিয়ে খেতে চাস? এদেরকে না খাওয়া রাখতে চাস? বিভিন্ন রকম কথা টথা বলে তখন বললো, আর কখনোই 30 টাকা করে চাল বিক্রি হবে না, অবশ্যই তুই কালকের থেকে 20 টাকা করে কেজিতে চাল বিক্রি করবি। তো এতে প্রজারা মহা খুশি, চারিদিকে হট্টগোল, হাততালি, রাজার জন্য স্লোগান বের করে ফেললো। তখন এইসব নিয়ে প্রজারা সব চলে গেছে। তখন মুনিব রাজা তখন বলতেছে, কিরে মুনিব, তুই তো চেয়েছিলি 10 টাকা চাল 20 টাকা বিক্রি করতে, তোরটা আমি করে দিয়েছি। এখন আমার যে মাসওয়ালা, মানে আমার যে লাভ পাঠিয়ে দিস কিন্তু কোষাগাতে। এইভাবে করেই আগেরকার দিনে রাজা আর মুনিব মিলে দেশটার বাজিয়ে দিত। এখন সেম টু সেম বাংলাদেশে এভাবেই চলতেছে। আপনারা একটু মিলিয়ে নিয়েন, যেভাবে মিলিয়ে নিছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন, তাহলে আমিও কিছু শিখলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।